নতুন সরকার যে আসতেছে, what is the first thing you want from it for women? তো I would like for the judicial system to be more active. আমার মনে হয় তাদের প্রথম প্রায়োরিটি সেখানে দেওয়া উচিত, যাতে করে তারা এডুকেটেড হয়ে তারা আমাদের লেভেল পর্যন্ত আসতে পারে। এরপর আমরা যেন সবাই মিলে একসাথে ফাইট করতে পারি যে আমরা ওয়ার্ক স্পেসে যেন ইকুয়ালিটি পাই। সো আমি এখন বলবো যে পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যাপার সিস্টেমটাকে আমাদের একটু আরো ইমপ্রুভ করা উচিত। আপনি কেন এটাতে উঠছেন? আপনাদের মহিলাদের জন্য বাট তো আলাদা মহিলাদের জন্য তো compartment একটা আছে। কম্পার্টমেন্ট দেওয়া। হ্যাঁ, ওটা তো পুরুষের যে জন্য না, compartment ওটা তো গুলো, জেনারেল পুরুষ কম্পার্টমেন্ট বগি বলে মানে আমাদের তারা কাছে- ধারণা করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ Those are not accessible to women according to them. আচ্ছা, According so to people them, make yes. their own definitions, I guess. আসলে আমি যখন দেখেছি তাদের ম্যানিফেস্টোগুলো আমার কাছে কোনোটাই ভালো লাগে নাই। It's so vague. What is so vague about it? There's nothing specific. Women's safety. Just a simple two words, right? Apparently not. Different people have different definitions for it, which is why we're going to discuss this topic with young women to know ওনারা কোথায় সেফ ফিল করে আর ওনারা কোথায় সবচেয়ে বেশি আনসেফ ফিল করে এবং নতুন সরকারের কাছে তাদের সবচেয়ে বড় চাহিদাটা কি। But first, let's get to know our participants today. How are you guys? What's your name? What do you do? আমি তাজরিন নাহার জান্নাত, আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং এ। Okay. হ্যালো ভাইয়া, আমি আন্তারা আনিকা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে 22-23 সেশন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমি আসসালাম। আরিশা তাহনি, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং অ্যান্ড এমএস ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেনটা থ্রো করে ফেলি। একজন নারী হিসেবে নতুন সরকারের কাছে হোয়াট ইজ দ্য বিগেস্ট হোপ ইউ হ্যাভ রাইট নাও? বিগেস্ট হোপ বলতে গেলে আমি বলবো নিরাপত্তাটা নিশ্চিত করা। আমরা দেখা যায় যখনই বাসা থেকে বের হই অথবা বাসায় থাকি, আমাদের সার্টেন নিরাপত্তাটা নিশ্চিত হচ্ছে না। বাসায় যখন থাকি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বুলিং অ্যান্ড আদার্স, বাসার বাইরে গেলে হচ্ছে দেখা যাচ্ছে হয়তো ইফটিজিং অথবা দেখা যাচ্ছে মোরাল পুলিশিং হচ্ছে। অ্যান্ড ওর্স কেসেসে তো আমরা অনেকগুলো রেপ কেসেস অলরেডি দেখেছি এবং হুইচ ইজ ভেরি কনসার্নিং। I think I agree with her. এটাই আসলে যে আমাদের বাংলাদেশের কারেন্ট জুডিশিয়াল সিস্টেম হ্যাজ ফেইলড আস ওমেন। আমাদের পার্সোনাল লাইফ থেকে আমরা এরকম এখনই টিপ অফ দ্য টাঙে বলে ফেলতে পারি অনেকগুলো ইনসিডেন্টস যেখানে আমরা হ্যারাসড হয়েছি বা হয়তো কোনো একটা ডিরোগেটরি কথার সম্মুখীন হয়েছি, যেটার কোনো ট্যাঞ্জেবল কনসিকুয়েন্সেস আসলে জুডিশিয়াল সিস্টেম থেকে আমরা পাই না। সো দ্যাট উড বি আওয়ার বিগেস্ট মানে চাহিদা বা প্রত্যাশা ফ্রম আওয়ার গভর্নমেন্ট যে আমাদেরকে এই সিকিউরিটিটা দেওয়া হোক। ওকে, হ্যাঁ, যেমন হচ্ছে রিয়েল লাইফে যেরকম সিচুয়েশন দেখছি সেটা ছাড়া হচ্ছে অনলাইনেও প্রচুর দেখছি। যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, কিছুদিন আগে মাই সিস্টার ওয়াজ হ্যারাসড অনলাইনে অ্যান্ড দেন আই ওয়াজ কলিং কন্টিনিউয়াসলি সাইবার বুলিং হেল্পলাইনে অ্যান্ড উই কুড নট রিচ দ্য সাইবার বুলিং হেল্পলাইন সারা রাত চেষ্টা করার পরও। সো আই থিঙ্ক আমার প্রথম চাওয়া পাওয়াটা হবে যে আমরা যেন হেল্প চাইতে গেলে সেটা যেন দ্রুত ইমিডিয়েটলি যেন সেই হেল্পটা পাই। আর হচ্ছে অনলাইনে যেই বুলিংয়ের যে হ্যারাসমেন্টের শিকারটা হই সেটার একদম প্রপার একটা মানে বিচার যেন আমরা চাইতে পারি, সেই জিনিসটা আমরা এক্সপেক্ট করি আসলে। ওকে, ট্রিট মি লাইক আ টডলার। হোয়াট ইজ এক্স্যাক্টলি মোরাল পুলিশিং? সো আই থিঙ্ক মোরাল পুলিশিং এর কথা যখন আমি বলি তখন দ্য সোসাইটি ইটসেলফ ইট ক্রিয়েটস দিস বাইনারি যে আচ্ছা এইটা মোরাল বিহেভিয়ার, এটা ইমোরাল বিহেভিয়ার। সো এসেনশিয়ালি ইউ আর ক্রিয়েটিং টু ক্লাসেস অফ পিপল যে এই কাজগুলো করলে একটা ওমেন ইজ এ গুড ওমেন আর এই কাজগুলো করলে আ ওমেন ইজ এ ব্যাড ওমেন। কিন্তু হিয়ার্স দ্য ক্যাচ ইজ যে আসলে এই গুড ক্যারেক্টারিস্টিক্স গুলো কি বা গুড বিহেভিয়ার গুলো কি, এটা আসলে কোনো সেট ন্যারেটিভ নাই। এটা আপনার ডিপেন্ড করবে এভরি পার্সনের উপরে যে আসলে এগুলো কি, তারা নিজের পার্সোনালাইজড একটা ভাবে সেটাকে নির্ধারণ করে ফেলেন। সো ফর এ ওমেন হুজ জাস্ট লিভিং হার লাইফ, ইটস ভেরি হার্ড টু কেটার টু দোজ এক্সপেকটেশনস, রাইট? সো ওই এক্সপেকটেশনস এর পরিপ্রেক্ষিতে যখন একটা মানুষ মনে করছে যে আই ক্যান পুলিশ হার, আই ক্যান অ্যাকচুয়ালি ডিমান্ড আ চেঞ্জ অফ বিহেভিয়ার ফ্রম হার, বা আমি হয়তো সে কিভাবে বিহেভ করছে এটা ডিকটেট করতে পারি, দ্যাট ইজ কল্ড মোরাল পুলিশিং। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ওকে, এখনকার সময়ে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট সেফটি অ্যাজ আ ওমেন, ওয়ার ডু ইউ ফিল দ্য সেফেস্ট, অনলাইন অর অফলাইন?
in neither spaces, honestly. Why In is neither that? spaces. I think অনলাইনের যদি কথাটা বলি, আই থিঙ্ক উই অল ক্যান রিলেট অন দিস, যে সোশ্যাল মিডিয়া বলেন বা ইন এনি ফর্ম অফ অনলাইন প্রেজেন্স বলেন, আই এম শিওর এই ভিডিওর নিচে অনেক কমেন্ট আসবে এরকম যে উই আর কনস্ট্যান্ট ভিকটিমস অফ সোশ্যাল বুলিং, অনলাইন বুলিং এবং হ্যারাসমেন্ট এবং অনেক রকমের ডিরোগেটরি কথাবার্তা, ইভেন গালি দেওয়া হয় ডিরেক্ট, এবং দে ফেস নো কনসিকুয়েন্স। তো তাদের মধ্যে কোনো রিগ্রেট বোধও আসে না বা কখনো চেঞ্জ অফ বিহেভিয়ারও আসে না। তো এটা তো আমরা কেন সেফ ফিল করব? কারণ আমার কোনো জাস্টিস চাওয়ার মেকানিজমও নাই, আবার এই মানুষগুলো যে একটা মোরাল স্ট্যান্ড পয়েন্ট থেকে বেটার বিহেভ করবে এরকমও কিন্তু কোনো মেকানিজম নাই। আবার যদি আমি আমার ডেইলি লাইফের কথা চিন্তা করে দেখি, আমি মাঝে মধ্যে এই জিনিসটা চিন্তা করি যে আমি আমার ক্যাম্পাসের মধ্যে, এই জায়গাটার মধ্যে যতটুকু সেফ ফিল করি, ক্যাম্পাস থেকে বাসায় যখন আসছি এই রাস্তার জায়গাটায় আমি সেফ ফিল করি না। কারণ পাবলিক ট্রান্সপোর্টে আমি যখন উঠতেছি তখন হচ্ছে ইফ এ পার্সন টাচেস মি উইথ ব্যাড ইন্টেনশনস, হোয়াট ডু আই ডু? আমি পাবলিক আউটক্রাই করব, সেটার যে কোনো মানে সলিউশন আসবে বা ওখানে আমি জাস্টিস পাবো এটাও গ্যারান্টিড না। I can be victim blamed. আমাকে বলা হইতে পারে যে why was I dressed this way? আমার ওড়না এই সাইডে কেন ছিল? বা why am I wearing western clothes? আমাকে উল্টা ব্লেমিং করা হতে পারে। So as a woman who's just living her life, why would I feel safe in either of those এখানে spaces, আমি right? একটু ইন্টারজেক্ট করব। কিছুদিন আগেও আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও সার্কুলেট হতে দেখেছি যে বাসে ওমেন ইজ জাস্ট ট্রাভেলিং, সে কাজে যাচ্ছে অথবা কোনো একটা কোথাও যাচ্ছে, অ্যান্ড সেখানেও একটা মোরাল পুলিশিং হচ্ছে ওয়াই ইউ ড্রেস দিস সার্টেন ওয়ে, অ্যান্ড সে প্রোটেস্ট করছে সেটা নিয়ে, অ্যান্ড নো ওয়ান ইজ স্ট্যান্ডিং আপ ফর হার। আমরা হচ্ছে অনলাইনেও পাচ্ছি না, অফলাইনেও পাচ্ছি না। তবে এই যে আমরা ক্যাম্পাসে যেরকম সেফ ফিল করি, আমি জাহাঙ্গীরনগরে থাকি, আমি রাত 2টা বাজে একা হেঁটে যেতে পারছি, দিনের বেলা আমি ইজিলি হেঁটে যেতে পারছি, নো ওয়ান ইজ কোয়েশ্চেনিং যে আমি কোথায় যাচ্ছি, কি পরে আছি, কি করছি। এই সেম সেফটিটা আমি কেন বাহিরে পাচ্ছি না? আমি ক্যাম্পাস থেকে বের হলেই কেন আমার সবসময় অস্বস্তি লাগছে, আমার চারপাশে তাকাতে হচ্ছে যে কেউ কি অন্যভাবে তাকালো, কেউ কি আমাকে টাচ করলো, আমার সবসময় কনশাস কেন থাকতে হচ্ছে? এই যে এই সেফটিটা, এটাই হচ্ছে আর কি ডিমান্ড করছি, যেটা আমরা এখন পর্যন্ত আসলে প্রপারলি সেটার ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি না। আমি একটু অ্যাড করতে চাচ্ছি। এখন উনি যেটা বললো যে আমি সবসময় আমাদের কনসার্ন থাকতে হচ্ছে, বেসিক্যালি আমরা সবসময় সার্ভাইভাল মুডে থাকছি। সো কখন কি হবে ইটস আনসার্টেন টু আস। আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতির শিকার হতে পারছি। এটা আগে অনেকটা হতো বাইরে গেলে তখন বাহ্যিকভাবে, এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে সবার এক্সেস হ্যাঁ এক্সেস আছে। সেই এক্সেসটা দিয়ে দেখা যাচ্ছে যার যে অপিনিয়ন, আমার একটা অপিনিয়নের সাথে আপনার একটা অপিনিয়ন ম্যাচ নাই হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার অপিনিয়নের সাথে আপনার অপিনিয়ন ম্যাচ হলো না, দ্যাট মিনস আপনি আমাকে একটা ট্যাগ দিয়ে দিলেন যে ইউ আর দ্যাট, ইউ আর দ্যাট। Especially in the political landscape, I think এটা অনেক রেলেভেন্ট একটা টপিক, যে আপনার সাথে আমার পলিটিক্যাল ভিউজ অ্যালাইন করছে না, আমি আপনাকে একটা ট্যাগ করে দিলাম বা একটা স্লার বলে দিলাম। আপনি ধরেন ইভেন আই থিঙ্ক সবচেয়ে ইউজড যেটা, সেটা বলা হয় যে কারোর সাথে আপনার অপিনিয়ন ম্যাচ করছে না, তাকে আমি শাহবাগী বলে দিলাম ইন এ ভেরি ডিরোগেটরি ওয়ে। কিন্তু উই ডোন্ট রিয়েলি নো যে শাহবাগীটা আসলে মানে কে বা কারা বা। I have a question. What does a Shahbagi look like? Apparently a woman who stands up for herself and যে তার opinion প্রকাশ করে। কোনো specific They do কোনো not way like they dress opinionated up? That's the women. catch though. We don't know what a Shahbagi actually looks like. It could be anyone. It could be me, her, even though she's wearing a hijab, even Right. though we are comparatively যথেষ্ট modestly dressed, we can be called Shahbagi just for expressing our opinions. এটার কোনো সেট ক্যারেক্টারিস্টিক্স নাই যে এই মানুষটার হয়তো চুল এই সাইজের হবে বা সে হয়তো গায়ের রং এমন হবে, নাক এরকম হবে, এরকম কিন্তু কোনো ক্যারেক্টারিস্টিক্স নাই। Or is it So because it could be anyone. Or is it because Shahbagiরা টিপ পরে বলে? Exactly. So it's good thing we are not wearing any. আমি তো অনেক ক্ষেত্রে ছেলেদেরকেও দেখেছি বলছে যে শাহবাগী টিপের সাথে আই ডোন্ট থিংক সো কানেকশন আছে খুব একটা। আর আরেকটা কানে বিষয় ফুল হচ্ছে পড়লেও যে কোনো শাহবাগী। বিষয় আর কি প্রোটেস্ট করতে গেলে এখন মানে প্রোটেস্টের একটা ট্যাগই হয়ে গেছে শাহবাগী। যেমন 3 দিন আগে হচ্ছে ডক্টর শফিকুর রহমানের একটা পোস্টের প্রোটেস্টে একটা হচ্ছে মিছিল বের হয়েছিল আমাদের জাহাঙ্গীরনগরে, অ্যান্ড দ্য এন্টায়ার কমেন্ট সেকশন ওয়াজ ফিল্ড উইথ যে হ্যাঁ ওরাই তো শাহবাগী, যারা একটা সার্টেন ট্যাগ তারাই আসলে এখন প্রোটেস্ট করতে আসছে, বিভিন্ন গালি টালি দিচ্ছিল। We are not doing anything. কেউ ওখানে কিছু বলছেও না, they are just protesting because of a statement that was made. সেখান থেকেই চলে আসছে আসলে টার্মিনোলজি। I feel like if I'm not interrupting, I think আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইগুলোতে একটা জিনিস অবজার্ভ করলে বোঝা যায় যে ইউজুয়ালি মানুষ এই ওয়ার্ডটা কখন থ্রো করে, যখন
দেখা যাচ্ছে যে একটা গ্রুপ অফ ওমেন বা একটা মানে নারী, তিনি হয়তো তার অপিনিয়নটা এক্সপ্রেস করছেন এবং তাকে আমি কন্ট্রোল করতে পারছি না। সো ইটস ইউজড অ্যাজ এ কন্ট্রোলিং টুল, যে আমি তাকে কন্ট্রোল করতে পারছি না, তাকে আমি একটা নেগেটিভ কনোটেশন আলা একটা কথা বলে তাকে আমি নামাই দিলাম, বা তাকে আমি হচ্ছে বেসিক্যালি ডিলেজিটিমাইজ করে দিলাম, যে তার অপিনিয়নটা আসলে ও আচ্ছা ও তো শাহবাগী, ওর অপিনিয়ন ডাজ নট অ্যাকচুয়ালি ম্যাটার অর ইজ নট ভ্যালিড। এই ধরনের একটা মানে চেষ্টা করা যে তার অপিনিয়নটা যেন অলওয়েজ দমিয়ে থাকে, দমায় রাখার একটা চেষ্টা। আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাবো, সেটা হচ্ছে আমার মনে হয় যখন দেখা যাচ্ছে লজিক্যালি কেউ পারছে না ব্রেক থ্রু করতে, তখন দেখা যাচ্ছে একটা ট্যাগ বা গালি দিয়ে দে আর রানিং অফ অ্যাকচুয়ালি। সো এই ক্ষেত্রেটাও দেখা যায় যে হ্যাঁ লজিক্যালি পারছি না, সো আমি এখন গালি দিব। সো আমার কোয়েশ্চেন হচ্ছে এই উমেনদের যে নিরাপত্তাটা, দি ইন্স্যুরেন্স অফ ইট, ওয়াই ডু ইউ থিঙ্ক এটা ইনশিওর করা হচ্ছে না? আমাদের কি দেশে এনাফ লজ নাই? ওয়াই ইজ দ্যাট? অ্যান্ড this should be ensured anyway. Why do we have to wait for a new government for it? কারণ ল আসলে অনেকগুলাই এক্সিস্ট করছে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনে মূলত সমস্যা। যেমন আমি কোনো হ্যারাসমেন্টের শিকার হলে আমি গিয়ে একটা জিডি করতে পারছি, কিন্তু জিডিটা এরপর কোথায় যাবে, সেটা কাজ কিভাবে হবে, ইমপ্লিমেন্ট কখন হবে, সেই বিষয়গুলো জানি না। আর হচ্ছে আমাদের আরেকটা বিষয় যেটার অ্যাবসেন্স আছে, সেটা হচ্ছে উইটনেস প্রোটেকশন। আমি যখন একটা সমস্যায় পড়ছি, আমার কোর্টে কেস একটা লড়তে হচ্ছে, সেই সময় আমি উইটনেস প্রোটেকশনটা সাফিসিয়েন্টলি পাচ্ছি না। সেই জিনিসগুলো নিয়ে আরও লেন্দি যে প্রসেসটা, সেখানে আবার পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সও আছে এবং হচ্ছে বাহির থেকেও একটা প্রেশার আছে। সব কিছু মিলে আসলে যেই জাস্টিসটা আমরা চাচ্ছি, সেটা আসলে ইমপ্লিমেন্টেশনটায় সমস্যা হচ্ছে। দোজ আর ভেরি গুড পয়েন্টস, ইফ আই মে অ্যাড অ্যানাদার ওয়ান। একটা জিনিস হচ্ছে আমাদের জুডিশিয়াল সিস্টেম, এগেন গোয়িং ব্যাক টু দ্যাট, এখন একদম কারেন্ট যেই জায়গাটায় আছে সেই জায়গাটা যদি একটু চিন্তা করি, আমাদের যেহেতু এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট, রাইট? সো একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে এমনিতেই আসলে সোশ্যালি খুব কেওটিক একটা পরিবেশ অবস্থান করে, যেটা আমরা দেখেছি যে জুলাইয়ের পরবর্তী সময় প্রচুর মব জাস্টিসের ইনসিডেন্টস ঘটেছে। আপনি জাস্ট অর্ণব সাহার যদি ইনসিডেন্ট একটু চিন্তা করে দেখেন, তখন কি হলো, তাকে ধরাও হলো, ধরার পরে জাস্ট বিকজ অফ আউটসাইড প্রেশার গ্রুপস তাকে বেল দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু একটা মেয়ে হ্যারাসড হলো, কিন্তু সে কিন্তু তার জাস্টিসটাকে মিট আউট করতে দেখলো না, কিন্তু সে দেখতে পেলো না। তাহলে হাউ উড আই হ্যাভ ট্রাস্ট ইন দ্য জুডিশিয়াল সিস্টেম? এই জায়গাগুলোতে দ্য গভর্নমেন্ট ইজ ফেলিং আস। এই যে আউটসাইড এক্সটার্নাল প্রেশারগুলো আছে, এই প্রেশারে তারা ইনফ্লুয়েন্সড হয়ে জাস্টিসটাকে মিট আউট করতে পারছে না। ঠিক এই জায়গাটাতেই দে নিড টু বি মোর ভিজিলেন্ট, দে নিড টু বি মোর অ্যাক্টিভ, দে নিড টু বি আরো স্টেবল। যে আমাকে জাস্ট বিকজ আমার বাইরে একটা মব হচ্ছে, আমার শাহবাগ থানা ঘেরাও করা হয়েছে বলেই আমি একটা হ্যারাসারকে ছেড়ে দিব, বেল করে দিব উইদিন 24 আওয়ার্স, বাই দ্য ওয়ে, এটা যেন না হয়। দিস অ্যাকচুয়ালি এটা আমাদের বিশ্বাস ইন দেম কমাই নিয়ে আসে। এই জায়গাটাতে এক্স্যাক্টলি আমাদের মনে হয় কাজ করা দরকার ফ্রম গভর্নমেন্টস পার্সপেক্টিভ। Why do you think এই বিশ্বাসটা কমে এসেছে? এই বিশ্বাসটা কমে অবভিয়াসলি দেখা গেল যে ওনাদের অ্যাক্টিভিটিতে আমরা সেই রেজাল্টটা বা আউটকামটা পাচ্ছি না। ও মাত্রই যে আপনি বললেন যে দেখা গেল 24 ঘন্টার মধ্যে একটা মবের জন্য একজন হ্যারাসারকে ছেড়ে দেওয়া হলো, এটা হচ্ছে একদম খুবই, আমি বলবো, পিক লেভেলে আমাদের বিশ্বাসটাকে হ্যাম্পার করেছে। এরকম যেন না হয়। প্লাস হচ্ছে আমি আরেকটু অ্যাড করতে চাবো যেন যে আমাদের বিচার ব্যবস্থাগুলো দেখা যায় খুবই লেংদি। একটা বিচার হতে দেখা যায় আপনার বছর, 3 বছর অথবা আরো বেশিও লেগে যায়। এই সময়ে অনেকগুলো ইন্টারাপশনও হতে পারে, যে আমি হয়তো কোনো ক্রিমিনালকে ধরে নিলাম, এই আইনের অনেক ফাঁকফোকর আছে, আমি অত কিছু বুঝিও না। সো ওইখান থেকে দেখা যায় অনেকে জামিনে চলে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে আমাদের দেশ থেকে আসলে করাপশনটা আমাদের দেশে এত বেশি যে দেখা যায় যে আমাদের দেশ থেকে যদি কেউ পালিয়েও যেতে চায়, ইজিলি একজন ক্রিমিনাল পালিয়ে যেতে পারবে না এমন না। সো আমি সেখানে বিচারটা কিভাবে এনশিওর করছি? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। Okay, so I have another question. এই নারী নিরাপত্তাটা or women's safety, how would you exactly define it? এটার মানেটা কি? How would you define it? এটা কি সিসিটিভি নাকি দ্রুত বিচার নাকি পুলিশের রেসপন্স? Which one is it?
I think it encompasses a lot of sectors actually. এখানে আমার সামাজিক নিরাপত্তা যেরকম আছে, আমার ইকোনমিক নিরাপত্তা আছে, আবার আমি যে পলিটিক্যাল স্পেসে এক্সিস্ট করছি সেখানে একটা নিরাপত্তা আছে। আসলে অনেকগুলো বিষয় এখানে চলে আসে। আমরা যেটা এমনিতে প্রিভিয়াসলি ডিসকাস করলাম যে আমি রাস্তায় যখন চলাফেরা করছি সেটা নিরাপত্তা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দ্যাটস এ হিউজ পার্ট অফ উইমেন্স সিকিউরিটি। তাছাড়া আছে আমি যখন অনলাইন স্পেসগুলোতে আমার এগেন পলিটিক্যাল এনগেজমেন্টে যাচ্ছি, পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছি, সেই জায়গায় আমার নিরাপত্তার একটা বিষয় আছে। আপনি দেখে থাকবেন যে আমাদের বর্তমানে যেই ফিমেল অ্যাক্টিভিস্টরা আছে বা ফিমেল পলিটিশিয়ানস আছে, ইভেন তাসনিম যারা পোস্টের নিচে একদম অকথ্য ভাষায় কথাবার্তা মানুষ কমেন্টস সেখানে রেখে আসে, সেগুলো পড়ার কোনো উপায় নাই। কিন্তু সে অ্যাকচুয়ালি যে কথাটা বলছে, সে যে পলিটিক্যাল অপিনিয়নগুলো দিচ্ছে বা সেখানে কোনো পলিটিক্যাল ডিসকোর্স নাই, কিন্তু সেখানে জাস্ট একজন মানুষকে আমি ডিরোগেটরি ওয়েতে কথা বলছি। এই জিনিসটা যেন না হয়, এখানে একটা ইনশিওর করা, এই জায়গায় একটা সেফটি ইনশিওর করা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর ইকোনমিক্যাল অ্যাসপেক্টে যদি আমি চিন্তা করে দেখি, জাস্ট আমাদের যেটা রিসেন্ট একটা রিপোর্ট পাবলিশ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে 2024 থেকে 2025-এ আমাদের ইকোনমিক এনগেজমেন্টের নারীরা অলমোস্ট 52% মানে বের হয়ে গিয়েছে, তারা এনগেজমেন্টের মধ্যে নাই। যেখানে আমাদের গার্মেন্টস যে সেক্টর আছে, এগ্রিকালচারাল সেক্টর আছে, এটার একটা হিউজ পার্ট অফ দ্যাট ওয়ার্কফোর্স ইজ উইমেন। তো তাদের এনগেজমেন্টটা যেন ইনশিওর হয়, তাদেরকে সেই ইকোনমিক্যাল সিকিউরিটিটা দেওয়া, যে তারা যেন যে জায়গা থেকে আসছে সেখানে জেন্ডার ভায়োলেন্সের শিকার না হয়, যেই ওয়ার্ক স্পেস আছে সেই ওয়ার্ক স্পেসের সিকিউরিটি দেওয়া। বা আমি যখন আমাদের আরবান ওয়ার্কফোর্সগুলোর কথা চিন্তা করি, আমরা যেখানে যাচ্ছি সেখানে ইকুয়াল পে ইনশিওর করা, পে ডিসক্রিমিনেশন যেন না হয়, বা একই পদের জন্য আমার যেন ইকুয়াল অ্যাক্সেস থাকে, এই জায়গাগুলো। আসলে জিনিসটা অনেক ব্রড। আমরা যখন উইমেন সিকিউরিটি নিয়ে কথা বলি অনেকগুলো জিনিস চলে আসে, কারণ আলটিমেটলি হোয়াটস দ্য গোল ইজ টু হ্যাভ এ বেটার স্ট্যান্ডার্ড অফ লাইফ, রাইট? সো লাইফের অনেকগুলো পোর্শনই আসলে এর মধ্যে চলে আসে বলে আমি মনে করি। Alright, another question. Will you guys feel confident যদি আপনাদের কখনো একটা পুলিশ স্টেশনে যাওয়া হয়? What would you do to feel confident there? Confidence in the police system? Yeah. I don't think that's possible right now. What about you? নট অ্যাট অল। আই থিঙ্ক আই উড বি ভেরি স্কেয়ার্ড এখন পুলিশ স্টেশনে যেতে গেলে, কারণ এর আগে যেরকম সিনারিও আমরা দেখেছি, কোনো একটা সিচুয়েশনের আমি পড়ে গিয়ে একটা মেয়ে ধরেন রেপ হয়ে তারপর সে পুলিশ স্টেশনে গেল সেটার কেস ফাইল করতে, তার কাছে যে প্রশ্নগুলো থ্রো করা হয় সেগুলাই এতটা ডিরোগেটরি, তাদের এমনভাবে কোয়েশ্চেনগুলো করা হয় যে সেগুলোর উত্তর দিতে দিতে সেই যে ক্রাইমটা তার এগেনস্টে করা হয়েছে সেটার দুঃখ ভুলে গিয়ে সে আরও সেটা নিয়ে চিন্তা করা শুরু করে যে আমাকে এমন ধরনের প্রশ্ন কেন করা হচ্ছে। ভেরি ট্রমাটাইজিং প্রসেস। তো এরকম সিচুয়েশনে আসলে ব্লেমিংটা আমাদের এত বেশি হয় যে আমাদের আসলে ভয় লাগে যে কি বলবো। But to be the devil's advocate, যদি এরকম একটা সিচুয়েশন, আনফরচুনেট সিচুয়েশন যদি কেউ ফেস করে থাকে, ইনভেস্টিগেশন হ্যাজ টু গো থ্রু দ্য ডিউ প্রসেস, রাইট? So for that, such questions might be very necessary to, get processed with. তখন that person might have to go through it. I understand আমাদের যেই situation আছে, circumstances আছে, people do get victim blamed a lot, but how do you think this process should be streamlined further, যেখানে the victim doesn't feel threatened or they don't feel, I don't know, like you said, okay, blame করা হচ্ছে? What should be the process তাহলে? সার্টেন সেন্সিটিভিটি থাকা উচিত সেখানে, দ্য ওয়ে ইউ আস্ক দোজ কোয়েশ্চেনস, সেটাই আই থিঙ্ক দ্যাট মেক্স আ ভেরি বিগ ডিফারেন্স। ইয়েস, আই থিঙ্ক দ্যাটস আ ভেরি ভ্যালিড পয়েন্ট। আমি এটাই চিন্তা করছিলাম যে আমরা যখন আসলে একটা জেনারেল জিডিও ইভেন্ট করি এই ধরনের সেন্সিটিভ কেসগুলোতে, তখন দের ইজ আ লট অফ ব্যাড ফেথ পুলিশিং। আসলে পুলিশের কাছ থেকে আমরা দেখতে পাই যে অনেক ব্যাড ফেথ কোয়েশ্চেনিং হয়, যে দে ট্রাই টু পুট ইট অন দ্য গার্ল বা অন দ্য ওমেন। এটা অনেক সময় তাদের কোয়েশ্চেন আমরা নিজেরা দেখেছি। আমাদের ইভেন যখন আমরা শাহবাগ থানাতেও আমাদের লাস্ট 2 years এই যে বললাম ইস্যুগুলাকে সলভ করার জন্য আমাদের তো ওখানেই যেতে হয়। সো ওখানে দের ইজ আ লট অফ ব্যাড ফেথ কোয়েশ্চেনিং। এই জিনিসটা রুট আউট করা দরকার। এখন ইউ ক্যান আর্গিউ যে ইটস এ সোশ্যাল ইস্যু, যে এই মানুষগুলোর মেন্টালিটি এখন আপনি কিভাবে চেঞ্জ করবেন। ইউ ডোন্ট হ্যাভ টু, জাস্ট হায়ার বেটার পিপল, রাইট? আপনি যখন একজন মানুষকে পুলিশ হিসেবে হায়ার করছেন, দে হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি। Is it about hiring better people, or is it about the lack of proper training? I think it's a bit of both. তার কারণ আপনি ধরেন যেই মানুষটার
মিনিমাম সিভিক রেসপন্সিবিলিটি নিয়ে আইডিয়া নাই, তাকে আপনি এক্স্যাক্টলি কতখানি ট্রেনিং দিয়ে ইউ ক্যান মেক দেম হ্যাভ এ বেটার সিভিক সেন্স, তাকে কতখানি আপনি ট্রেনিং দিতে পারবেন? আপনি ট্রেনিংগুলো, হ্যাঁ, ইউ ক্যান ট্রেন দেম টু হোল্ড এ গান বেটার, ইউ ক্যান ট্রেন দেম টু de-escalate a situation, এগুলো বিষয়ে আপনি ট্রেনিং দিতে পারেন, কিন্তু সার্টেন জিনিস আছে যেটার জন্য ইউ নিড টু হায়ার বেটার পিপল। এবং যখন আমি বেটার পিপল বলি, আই ডোন্ট মিন যে আচ্ছা ওর মোরাল কোড অনেক খুবই হাই লেভেলের, হাই You're ভ্যালু talking about মোরাল the কোড, soft skills. ইয়েস অ্যাবসলিউটলি সফট স্কিলস, বা অলসো যে তার এডুকেশনাল লেভেলগুলো কিরকম। আই ফিল লাইক পার্সোনালি, আই ডোন্ট নো ইফ দে এগ্রি, যে আমাদের পুলিশ সিস্টেমে যখন উই হায়ার পিপল, উই ডু নট জাজ দেম অন দ্য রাইট ক্রাইটেরিয়াস। সো যেহেতু তারা আসলে রাইট পার্সন না ফর দ্যাট জব, এই যে সেন্সিটিভ কেসগুলোতে তারা আসলে হ্যান্ডেল করতে পারে না। আপনি যদি 6 তারিখের ঘটনায় দেখেন, আপনার, হ্যাঁ, ইট কুড বি বিকজ অফ দেয়ার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, বাট অনেক ধরনের মানে ভেরি অফেন্সিভ কথাবার্তা তারা বলেছে, এবং তারা যেভাবে আসলে প্রোটেস্টারদেরকে মারে বা তাদের উপরে লাঠিচার্জ করছে, you can see যে there is a lack of empathy and there is this dissonance between the general public and the police. তো ওই জায়গাটা I think একটু we need to bridge that gap. আমি একটু অ্যাড করতে চাচ্ছি, এটা হচ্ছে আমরা যখন একটা প্রবলেম নিয়ে থানায় যাই, সেখানে একটা দেখা যায় যে একটা ইগনোরেন্সের ব্যাপার আছে। অনেক সময় দেখা যায় আমার যদি পার্সোনাল কানেকশন না থাকে, তাহলে যে কর্মরত পুলিশ আছে সে হয়তো আমার কেসটা দেখবেও না, মানে নেম ড্রপ করতে হয়, আমি অমুকের এই হই, আমার চাচা মামা ওইটা লাগে। অলসো এখানে ঘুষেরও একটা ব্যাপার আছে, আমি ফ্র্যাঙ্কলি বলছি। হ্যাঁ, গো অ্যাহেড। আপনি যদি টাকা না দেন, কাজ হয় না। বাংলাদেশের সরকারি কোনো ক্ষেত্রেই টাকা না দিলে কাজ হয় না। What is the minimum amount of ঘুষ needed to get the job done? I don't know, even 200 টাকা। Wow. I have heard from a rickshaw mama, he said that যে পুলিশ দাঁড়িয়ে কি করবে, এখানে 10 টাকা দিলেই ছেড়ে দিবে। ওকে, অলরাইট। আমরা এখন উমেন ওয়ার্কফোর্স একটু জাম্প ইন করব। 5 hour ওয়ার্কিং টাইম, রাইট? হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অ্যাবাউট ইট? এটা কতটা প্রযোজ্য? আই মিন, ইফ আমাকে যদি 5 ঘন্টা কাজ করে ফুল মানে ফর মানে সাম পিপল সে ইটস আ উইন সিচুয়েশন, কাজ কম টাকা বেশি, বাট রিয়ালিটিটা এক্স্যাক্টলি কি? হোয়াট ডু ইউ গাইস ফিল অ্যাবাউট ইট? That's the funniest thing I have heard in a while. Okay. এর মতো হাস্যকর কোনো বিষয় আসলে আসে না। আমরা আসলে কাজের আওয়ার কিন্তু কমাতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ওয়ার্ক স্পেসে আমাদের সেফটি, ওয়ার্ক স্পেসে যেন আমাদের ইকুয়ালি ট্রিট করা হয়। আপনি যখন আমাকে বলবেন যে আমি মাত্র 5 ঘন্টা কাজ করব আর বাকি এক্সপেন্সেস আমাকে এমনি দিয়ে দেওয়া হবে, কোন কোম্পানি আমাকে তখন হায়ার করবে? তারা মনে করবে যে আমাদের তো বেশি কাজ করাতে পারবো আমরা সেই ছেলেদেরকে দিয়ে যারা আমাদের জন্য 8 ঘন্টা কাজ করতে পারবে, তাহলে আমি কেন 5 ঘন্টা কাজ করানোর মতো একজন নিয়ে তাকে আমি সেম পেমেন্ট দেব? ইফ ইউ আর আ সিইও, এটা কি তোমার জন্য উইন সিচুয়েশন হবে যে 5 ঘন্টা দিয়ে? উড ইউ হায়ার সামওয়ান হু ইজ অনলি উইলিং টু ওয়ার্ক ফর 5 hours? আমি যদি আমার কোম্পানির কথা চিন্তা করি, তাহলে আমি এটা করব না। আমি এটা কেন করব? We do exist in a capitalistic bubble. So Obviously. You're a CEO, go on. I'm a CEO, আমি তো আমার কোম্পানির বেটারমেন্টের কথাই চিন্তা করব। Okay. আমি যদি একটা এমপ্লয়িকে দিয়ে 3 ওয়ার্কিং আওয়ার্স কম কাজ করাই, আমার সেই 3 ওয়ার্কিং আওয়ার্সটা ফুলফিল কে করবে? রাইট। নিশ্চয়ই আরো একজন এমপ্লয়িকে আমার হায়ার করতে হবে। এখানে তো আমার ডাবল খরচ হয়ে যাচ্ছে। সো অ্যাজ এ সিইও আমি এই কস্টটা কেন বাড়াবো? বাট যদি এরকম যদি বলা হয় যে ইনস্যুরেন্স দেওয়া আছে যে না, ডোন্ট ওয়ারি, ইউ গাইস উইল গেট ভাতা এন্ড হোয়াট নট, সো হোয়াট অ্যাবাউট দ্যাট? সরকার থেকে আসবে। আচ্ছা, We don't want your sympathy money. আমি চাই আমাকে জাজ করা হোক based on my skill, based on my Merit. experience and my education. Right. আমাকে শুধু জেন্ডারের উপর বেস করে আমাকে সেটা একটা ভাতা দেয়া হোক, I do not want that. ভাতা জিনিসটাও আমি বলবো আমি একটু ডিসরেসপেক্টেড ফিল করি। হ্যাঁ। আমি কাজ করতে পারছি, আমাকে কেন ভাতা দিবে না? If I you have my capability, caliber. So আমি and কেন it would ভাতা be নিব? better utilized for people who actually need it, right? মানে আমাদের অনেক মানুষই আছে যারা they cannot work, মানে they're either physically তাদের কোনো হচ্ছে ডিসেবিলিটি বা হ্যান্ডিক্যাপ আছে বা এই ধরনের কিছু, so it would be better suited to go to them. if you ask we me, don't need that. না I'm all good. If you ask me, I'm all for you guys. আমাকে যদি ভাতা দেওয়া হয়, মানে I'll be chilling all day, ঠিক আছে? লাইক
কম কাজে কম টাকা, I mean who doesn't want that, but I'm pretty sure আমাকে ঠাস করে বের করে দিবে। Practically speaking, Would be what replaceable তখন। Exactly. practically speaking, what would happen is যে people would just stop hiring women. তার কারণ আপনি ওটা যখন ম্যাটারনিটি লিভ মানে পেইড ম্যাটারনিটি লিভের আইডিয়াটা ইন্ট্রোডিউস করায় তখনও কিন্তু আমরা এরকম দেখছি যে কোম্পানিজ জাস্ট মানে তাদের মানে নারী ওয়ার্কারদেরকে হায়ার করাটা অনেক অংশেই কমিয়ে দিয়েছিল, এন্ড ইটস আ সাউন্ড ফাইন্যান্সিয়াল ডিসিশন টু বি মেকিং। সো আই থিঙ্ক এই ক্ষেত্রে আমরা এরকমই হয়তো রেপুটেশন দেখতে পাবো। ওয়ার্ক প্লেসের কথাটা যখন আসছে, আমি তখন একটু কিছু ফ্যাসিলিটিস নিয়ে কথা বলতে চাচ্ছি। যেমন হচ্ছে আমাদের হেলথ, অলমোস্ট 26 মিলিয়নের মতো উমেন ওয়ার্কার আছে বাংলাদেশে। সো আপনি যখন একটা ফ্যাক্টরিতে যান, আমাদের আরএমজি সেক্টর কিন্তু অনেক বড়, একটা ফ্যাক্টরিতে যান, অসংখ্য নারী ওয়ার্কার আছে এখানে আপনি দেখেন একটা আপনার হেলদি টয়লেট আছে কিনা, নেই, দের ইজ নো হেলদি টয়লেট। এখান থেকে ইউটিআইস এন্ড আদার Right. বিভিন্ন হচ্ছে হেলথ কেয়ার ইস্যুস concerns. সৃষ্টি হচ্ছে। এরপর আমি আরেকটা বলবো যে মাতৃকালীন ভাতার ছুটির কথা বললেন আপনি। সো এটার পরেও কিন্তু একটা স্টেজ থাকে যেখানে বেবিকে ফিড করতে হয় মাদের। সো সেটার জন্য কি আমাদের কোম্পানিগুলোতে বা ফ্যাক্টরিগুলোতে ইনাফ ফ্যাসিলিটিস আছে, যেমন ডে কেয়ারের ফ্যাসিলিটিস আছে? I'm pretty sure এখন কিছু কিছু factories they have started to incorporate that. I have seen it by my Very less, but it should be on a broader term. It should be all across the board. implicated to all sectors. Right. It should be mandatory. Yes, right? of course. আচ্ছা, my next question is নতুন সরকার যে আসতেছে, what is the first thing you want from it for women? যেটা এসেই প্রথম বছরে it will work for you guys. That first agenda for women. What do you guys want to see? Loaded question. ইট ইজ এ লোডেড কোয়েশ্চেন, কারণ অনেক কিছুই তো আমরা যখন Pick one. চিন্তা করি দ্য অ্যামাউন্ট অফ ইস্যুস উই হ্যাভ অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ থিংস উই হ্যাভ টু ডিল উইথ, সো ইটস রিয়েলি হার্ড টু পিন পয়েন্ট ইট। Well, now you have to pick one. ওকে, সো আই থিঙ্ক এগেন আমরা The rest of you start thinking যে তোমাদের ফার্স্ট কি হতে পারে। I think we've been circling this topic একদম শুরু থেকেই, so let's go back to that. আমার কনসার্ন ওইটাই, কারণ আমি আমার ডেইলি লাইফ আসলে এটা খুবই আমার জন্য ইটস এ প্রিটি বিগ কনসার্ন, এবং আমার এই যে ডেইলি লিভিং অফ ভিজিলেন্স লাইক ব্যাটম্যান বেসিক্যালি প্রত্যেকদিন থাকা লাগছে, এটা খুবই ডিফিকাল্ট অ্যাজ এ হিউম্যান বিং। Being omni-aware. হ্যাঁ, বেসিক্যালি ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ এভরিথিং দ্যাটস হ্যাপনিং আশেপাশে। তো এই হচ্ছে মেন্টাল লোডটা, ইটস ভেরি ডিফিকাল্ট ফর আস ওমেন। তো আই উড লাইক ফর দ্য জুডিশিয়াল সিস্টেম টু বি মোর অ্যাক্টিভ। আমি চাই যে আমার যখন এরকম কোনো ইস্যুস হবে, কারণ হবে এরকম সোশ্যাল সিস্টেমস মানে সোশ্যাল যে ইস্যুগুলো, এটা কমপ্লিটলি ইরাডিকেট করাটা আসলে দ্যাটস আ ইউটোপিয়ান থট, এটা পসিবল না। কিন্তু হোয়াট আই নিড ফ্রম মাই গভর্নমেন্ট অ্যান্ড মানে ফ্রম মাই সোসাইটি ইজ যে আমি যখন এই প্রবলেমগুলো নিয়ে আমি যখন জুডিশিয়াল সিস্টেমে যাব, হেল্প মি গেট জাস্টিস, হেল্প মি সি যে এই ধরনের যখন মানে অপরাধগুলো হচ্ছে সেটার একটা কনসিকুয়েন্স আছে, হেল্প মি সি দ্যাট। সো আই হ্যাভ ফেথ ইন ইউ গাইজ, রাইট? সো আই হ্যাভ ফেথ ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস, যেটা আই থিঙ্ক এটা খুবই সোরলি ল্যাকিং রাইট নাও, অ্যান্ড দ্যাট উড বি মাই ফার্স্ট থিং দ্যাট আই ওয়ান্ট। যে এখন যে এইরকম কেওস চলছে, গেট মি আউট অফ দিস, সেভ মি ফ্রম হিয়ার, গিভ মি আ বেটার মানে গিভ মি আ বেটার স্পেস টু লিভ ইন and help me feel safe. রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। So what is the first single action from the new government that you want? আমি যদি বলতে চাই তাহলে আমার হচ্ছে মেইন যে কনসার্নটা, সেটা আমরা শহরে সেই জিনিসটা কম দেখি, বাট আমরা যদি একটু প্রত্যন্ত অঞ্চলে যাই তাহলে দেখবো যে মেয়েদের এডুকেশন যেটা প্রাইমারি যে জিনিসটা, সেখান থেকে তারা পিছিয়ে রয়েছে। কারণ গ্রামের যে সিনারিও, সেখানে তারা মেয়েদের এডুকেশনটাকে যে প্রায়োরিটাইজ করতে হবে সেই জিনিসটা নিয়ে তারা মানে কনসার্ন না। তো সেদিকে আগে গভর্নমেন্টের প্রথমে ফোকাস করা উচিত যে সারা দেশে যেন মেয়েদের এডুকেশনটা আগে একেবারে কম্পালসারি করে দেয়। অ্যান্ড সেটার জন্য আরেকটা জিনিস সেটা সাথে চলে আসছে যে অল্প বয়সে যে বিয়ে হয়ে যাচ্ছে, বাল্যবিবাহ হচ্ছে, সেটা গ্রামে খুবই বেশি হচ্ছে। এখন যতই রুলস তারা লজ ইমপ্লিমেন্ট বলুক যে করে ফেলছি, আসলে সেই জিনিসটা হচ্ছে না। আমার নিজের দেখা মতেই কিছুদিন আগে আমি 12 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে হয়ে যেতে দেখেছি, তার পড়াশোনা সেখানেই থেমে গিয়েছে। তো যেখানে আমরা শহরের গুটি কয়েক মানুষ আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কাজ করছি যে হ্যাঁ আমরা ফাইট করছি আমাদের ওয়ার্ক স্পেসে এম্পাওয়ারমেন্টের জন্য, কিন্তু আমাদের সারা দেশে
সেখানে তারা এডুকেশনটাই পাচ্ছে না। তো আমার মনে হয় তাদের প্রথম প্রায়োরিটি সেখানে দেওয়া উচিত, যাতে করে তারা এডুকেটেড হয়ে তারা আমাদের লেভেল পর্যন্ত আসতে পারে। এরপর আমরা যেন সবাই মিলে একসাথে ফাইট করতে পারি যে আমরা ওয়ার্ক স্পেসে যেন ইকুয়ালিটি পাই এবং ওয়ার্ক স্পেসে আমরা যেন একটা ভালো প্রোটেকশন পাই, যাতে করে সুন্দর মতো ডোন্ট কাজ ইউ করতে থিঙ্ক পারি। যে এই মেগা সিটিজগুলি আগিয়ে যাচ্ছে বাট দ্য মেজরিটি অফ দ্য আউটস্কার্টস অফ দ্য সিটিজ ওরা এখনো পিছায় আছে? ডোন্ট ইউ থিঙ্ক ইট ইজ our kind of fault, like our as in the people? We have this mentality, Dhaka is Bangladesh, Bangladesh is Dhaka. So what would you do about that? I don't think it's just the mentality, sorry to cut you off there, but I think এটা আসলে অনেকটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সিস্টেমেটিক অনেকগুলো তো ইনস্টিটিউশনস আছে যেগুলোর থ্রুতে আসলে এটা ক্যারি আউট হয়। এটা তো ইটস নট জাস্ট বেসড অন আওয়ার মেন্টালিটি। আমরা মেন্টালিটি দিয়ে বা আমরা ঢাকায় কয়জন মানুষ আসলে থাকি, বাংলাদেশটা আসলে কত বড়, এই কয়জন মানুষের মেন্টালিটি দিয়ে আসলে তাদের লাইফটা ঠিক কতটুকু এফেক্টেড আসলে হয় রিয়েলিস্টিকলি স্পিকিং। Alright. সো ইনস্টিটিউশনালি তাদেরকে এটার ভিতরে নিয়ে আসা দরকার। যে এখানে আমি একটু ফ্যাসিলিটিগুলো ইন্টারজেক্ট করব। আপনি যদি বেটার এডুকেশন চান, আপনি কোথায় আসবেন? ঢাকা শহরে। বেটার ট্রিটমেন্ট ঢাকা শহরে। আপনার So অফিসিয়াল decentralization is the ঢাকা answer. শহরে, ইয়েস। তো অফকোর্স আপনার এদিকে আসতেই হবে, কারণ ওইদিকে তো আমার কিছু নাই। আমি তখন ওখানে কিভাবে ইমপ্রুভমেন্টটা আমরা আশা করতে পারি? So what's your first single action? আমি এডুকেশনই বলতাম, বাট আপু বলে দিয়েছেন। সো আমি এখন বলবো যে পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যাপার সিস্টেমটাকে আমাদের একটু আরও ইমপ্রুভ করা উচিত। বেসিক্যালি আপনি যে এডুকেশনের কথা বললো, আপনার যদি হায়ার এডুকেশন থেকে আমার বাসা থেকে আমার ইউনিভার্সিটিতে যেতে আপ টু 50 মিনিটস লাগে, আর এটা পাবলিক ট্রান্সপোর্টেশনে একটা আই ডোন্ট নো বাট হাউ টু এক্সপ্লেইন ইট। But মহিলাদের জন্য তো headache. আলাদা সিট বরাদ্দ করে রাখা আছে। ভাইয়া সিটের প্রশ্ন আর নাই চাই। ফার্স্ট অফ অল আমি Why do you পাবলিক think- অ্যাকশনের কথা বলবো আচ্ছা, না, ঠিক আমি আছে। ফার্স্টে বলবো সিট রাখা আছে ভালো কথা। সিটগুলো কেমন? কেমন? আপনি কখনো বসেছেন? হ্যাঁ বসেছি, আমি জন্য জিজ্ঞেস করছি, বাট আই এম দ্য ওয়ান হুজ আস্কিং কোয়েশ্চেন, সো ইউ টেল মি। সো একদিন আমার পায়ে ফোসকা পড়ে গেছে আচ্ছা, বিকজ সিটটা ইঞ্জিনের উপরে ছিল। ও ওকে। So, এটা আমি একটা Safety এক্সাম্পল issues. হিসেবে ইউজ করলাম। সো এখানে ফোসকা পড়লো, এখন It আমি might তো it might not privileged, be a I'll problem, it say, might be a feature. আলহামদুলিল্লাহ, I'll গরম say we are গরম privileged. খাবার ওখানে রাখবা throughout your journey, খাওয়াটা Maybe you গরম can থাকবে। poach an egg. Yeah, sure. So হ্যাঁ, what do you think যে এই বদ্ধ সিটগুলি মেইনটেইন কেন করা হচ্ছে না, এটাকে আদৌ ঠিকমতো ইমপ্লিমেন্ট কেন করা হচ্ছে না, এনফোর্স কেন করা হচ্ছে না? পিপল, আই হ্যাভ সিন ইট মাইসেলফ, যে তর্কাতর্কি শুরু করে দেয়। দে নো এখানে ওমেনদের জন্য সিট রাখা আছে, এন্ড কেউ কেউ আছে দের Still অনলি বসে কেয়ার বসে পড়ে, যায়। they- ভাই, ফার্স্ট অফ এনফোর্স অল কেন করা আমার হচ্ছে এই না? কনসেপ্টটা আমি একটু ডিসএগ্রি করতে যাবো। ওকে, বিকজ বাট আমি যদি মনে করি সিট না রেখে যদি আমাদের ট্রান্সপোর্টেশনের বাস ওর আদার যে ট্রান্সপোর্টেশনের Female নাম্বার coaches, গুলো right? বাড়ানো, ফিমেল কোচেস না, বাস নাম্বার গুলো বাড়ানো যায়, তাহলে কিন্তু একটা ভালো ট্যাকল দিতে পারছি আমরা সিচুয়েশনটাকে। ওকে। এখানে আমি আরেকটু ইন্টারজেক্ট করব। আমাদের ইউনিভার্সিটিতে আমরা আসা যাওয়ার জন্য আমরা সেফ বাসেস পাচ্ছি, বাট যারা ওয়ার্কিং কমিউট, রেগুলার কমিউট, ওয়ার্কিং ওমেন যারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করছে, তাদের জন্য আসলে পর্যাপ্ত সেই বাস সার্ভিসটা নাই, পাবলিক ট্রান্সপোর্টটা নাই। যেমন গত মাসেরই ঘটনা, একজন মহিলা হচ্ছে আশুলিয়াতে, সাভার থেকে আশুলিয়া যাচ্ছিল তার কাজ শেষ করে, অ্যান্ড তার যেতে যেতে অবশ্যই ওভার শিফট কাজ করে তার রাত 8টা-9টা বেজে গিয়েছে যেতে, অ্যান্ড শি ওয়াজ রেপড অন দ্য ওয়ে হোম। তো এই সেফটিটা মানে প্রোভাইড করার জন্য আমাদের আসলে সেফ পাবলিক ট্রান্সপোর্ট লাগবে, সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। আপু যেটা বলি একটু অ্যাড করি, যে এখন তো আমাদের ট্রান্সপোর্টেশন বা যাতায়াত করে একটা জায়গায় ওয়ার্ক প্লেসে যেতে হচ্ছে। এখন ট্রান্সপোর্টেশনটাই যদি সেফ না হয় এবং হ্যারাসমেন্ট ফ্রি না হয়, তাহলে তো আমি ওয়ার্ক প্লেসে যাওয়ার কথা চিন্তা করব না। ওকে। তা এটা তো আমাদেরকে তাহলে তো হচ্ছে কর্মবিমুখী করে দিচ্ছে, তাই না? অংশগ্রহণটাকে কমিয়ে দিচ্ছে। তো এটাও একটা ফ্যাক্টর আমি মনে করি। যে আর এখান আরেকটা থেকে জিনিস বলবো, এই যে আমাদের যে আলাদা সিট বা আলাদা কম্পার্টমেন্ট যে আমাদের জন্য রাখা হচ্ছে, যেমন মেট্রো রেলে আমাদের মহিলাদের জন্য আলাদা একটা কোচ আছে, সেখান থেকে আমি যদি গিয়ে পরের বগিতে উঠি, সেখানে আমাকে বলা হচ্ছে আপনি কেন মহিলা কম্পার্টমেন্টে যাচ্ছেন না। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে পরের কোচে গিয়েছে, and people were like almost pushing her যে আপনি কেন এটাতে উঠছেন, আপনাদের মহিলাদের জন্য বাট তো আলাদা মহিলাদের জন্য তো কম্পার্টমেন্ট একটা আছে। কম্পার্টমেন্ট দেওয়া। হ্যাঁ, and ওটা তো পুরুষের জন্য না, ওটা তো জেনারেল কম্পার্টমেন্ট বলে মানে আমাদের তারা আসলে- ধারণা করে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। Those are not accessible to women according to them. আচ্ছা, According so to people them, make their yes. own definitions, I guess. Yes. Okay.
Did you guys go through the manifestos of each of the parties যারা ইলেকশনের জন্য প্রতিযোগিতাতে নেমেছে? কোন কোন পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টো আপনাদের কাছে সবচেয়ে বেশি রিয়েলিস্টিক লেগেছে কিংবা ভালো লেগেছে? ওকে, ফ্র্যাঙ্কলি অ্যান্সার দিব। ইয়া I would say for women হ্যাঁ। আমার এনসিপির ম্যানিফেস্টোটা ভালো লেগেছে, ওকে, ওয়াই? বিকজ ওখানে ওনাদের যে আইডিয়াস অ্যান্ড প্ল্যানসগুলো আছে সেগুলো খুবই আমরা প্রবলেমগুলোর সাথে আমরা রিলেট করতে পারি, আমাদের যে প্রবলেমগুলো আছে ওগুলোর সাথে রিলেট করতে পারি, এবং হচ্ছে এটার একটা মানে একদম ফুলফিললি আই এম নট কি বলবো যে স্যাটিসফাইড না, তারপরে বলবো যদি কম্পেয়ার করি ওনাদের হচ্ছে যে ফিউচার প্ল্যানগুলো আছে ইটস কাইন্ড অফ বেটার দেন আদার টু। বাট দেয়ার পলিটিক্যাল অ্যালায়েন্স সেজ আদারওয়াইজ। Alliance is okay, as they say stated, ওনাদের ভাষ্যমতেই বলছি যে অ্যালায়েন্স ওনারা ভোটের জন্য করেছে। And So- what makes you think যে পরে ওনাদের অ্যালায়েন্স ওনাদের ডিসিশনস এটা কোনোভাবে ইনফ্লুয়েন্স হবে না? Nothing makes For me the- think that বাংলাদেশের পলিটিক্সে এনিথিং ক্যান হ্যাপেন, আচ্ছা, অ্যান্ড আমার সেই এক্সপেকটেশনটাও কোনো দলের থেকে নেই যে দে উড ওয়ার্ক ফর মি। ওকে, ওনারা যদি আমার মধ্যে এই এক্সপেকটেশনটা তখনই আসবে যখন আমি দেখবো দে আর রিয়েলি ওয়ার্কিং ফর আস। okay. So I only ask this question because the political alliance that they have, they are the ones who want to introduce the idea, or the 5-hour working idea that you yourself disagree with. Yes. So it's a bit contradictory. So etar jonnoi I wanted to know a bit like what is your thought process? I think it is contradictory, বাট আপনি যদি জামাতের ম্যানিফেস্টো দেখেন ওখানে ওনারা এই যে ওয়ার্ক আওয়ার কমিয়ে আনার জন্য খুব স্পষ্টভাবে কিছু বলেনি। সো আই থিঙ্ক দে আর থিঙ্কিং অফ চেঞ্জিং। আমি খুব অপটিমিস্টিক, সো আই উইল থিঙ্ক পজিটিভলি যে ওকে লেটস হোপ ফর আ বেটার বাংলাদেশ। Hey, this is a free country. Why not? What about you? I'm the opposite of an optimistic, so I think Pessimistic. yes, basically a pessimist. তো আমার কাছে আসলে আমি যখন দেখেছি তাদের ম্যানিফেস্টোগুলো আমার কাছে কোনোটাই ভালো লাগে নাই। এক মনে হয়েছে যে বিএনপি যেটা রিসেন্টলি আই গেস তাদের ইশতেহার প্রকাশ করেছে, ইটস সো ভেগ, দেয়ার ইজ নাথিং স্পেসিফিক। What is so vague about it? ইট ইজ ভেরি ভেগ, খুবই জেনারেল কথাবার্তা সেখানে বলা আছে। যেরকম আমরা যখন আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট করতাম যে কিভাবে আসলে নারীদের উন্নয়ন করা সম্ভব, সেখানে যেভাবে আমরা বানাই যা লিখতে পারতাম, ইট kind of felt like that. কোনো কনস্ট্রাকটিভ স্পেসিফিক কোনো প্ল্যানস নাই যেটা আই ক্যান থিঙ্ক ও আচ্ছা ঠিক আছে এই 1 2 3 these 3 things they are going to do, তাদেরকে আমি যেই জন্য হয়তো আমার ভোটটা তাদের কাছে যাবে এরকম নাই। অ্যাটলিস্ট জামাত হ্যাড সাম স্টাফ, even if I do not agree with them, তারা অ্যাটলিস্ট যেই ইয়ার কথাটা ওই যে 5-hour work day যেটা কমে নিয়ে আসে এটা অ্যাটলিস্ট তারা ইন্ট্রোডিউস করেছে। সো দে অ্যাটলিস্ট হ্যাভ সামথিং দ্যাট ইজ স্পেসিফিক, রাইট? তারা জাস্ট বলতেছে না যে নারীদের উন্নয়ন দরকার, কর্মক্ষেত্র বাড়ানো দরকার, মানে এটসেট্রা এটসেট্রা। মানে at least they have a track record, মানে a roadmap. Okay. স্পেসিফিক প্ল্যান যেটা তাদের আর কি ভোটার ব্যাংকের কাছে কেটার করতে পারে, Right. ইভেন দো আই ডোন্ট রিয়েলি এগ্রি টু দ্যাট। সো আমার কাছে মনে হয়েছে যে either of their manifestos I don't think it serves the women population that well. আমার কাছে এটা মনে হয় নাই। সো পার্সোনালি আই এম রিয়েলি হেজিটেন্ট টু সে যে আচ্ছা আমার এইটা ভালো লাগছে বা ওইটা ভালো লাগছে। আই ক্যান নট অ্যাকচুয়ালি কমিট টু ওয়ান, কারণ আমার কাছে কোনোটাই ভালো লাগে না। ভালো এক্স্যাক্টলি কোনোটাই লাগে না, Fair. বিকজ যদি আপনি কম্পেয়ার করতে বলেন সেই হিসাবে আমি বলবো যে এনসিপিটা ইজ কোয়াইট ওকে, নট ফুললি ওকে, বাট ওই তো দে হ্যাভ অ্যান অ্যালায়েন্স উইথ জামাত, সো হাউ ডু আই Hey, to actually each trust to his them? own, right? কিভাবে ইমপ্লিমেন্ট Yeah. করবে এটা তো কোনো এটাই, আমরা এটাই। What about you? আমিও আসলে কোনো ইশতেহার পড়ে আমার মনে হয় নাই যে সেটা খুব রিয়ালিস্টিক। আর ইয়াস, বিএনপিটা আমি আশাবাদী ছিলাম, কিন্তু তাদের এতই মানে ভেগ সবকিছু, তারা স্পেসিফাই করে নাই। আপুর সাথে আমি এগ্রি করছি যে জামাত অ্যাটলিস্ট স্পেসিফাই করেছে যে আমরা এই জিনিসগুলো চাচ্ছি। যেমন তারা একটা প্রজেক্ট লঞ্চ করতে চেয়েছে যেখানে গ্রামীণ নারীদেরকে নিয়ে তাদেরকে হ্যান্ডিক্রাফট, টেইলারিং ইত্যাদির তারা ট্রেনিং দেবে, নট অনলি স্টাইপেন্ডস, তারা যেন কাজ করতে পারে ভবিষ্যতে গিয়ে সেই ধরনের ট্রেনিং দেবে। তারা জিনিসগুলো স্পেসিফাই করে দিয়েছে, বিএনপি সেগুলো করেনি, আর এনসিপি তো জামাতের সাথেই আছে। সো কোনোটাতেই আমার দেখে মনে হয় নাই যে হ্যাঁ আমি নারীদের নিয়ে ওনারা বেশি কাজ করছে সেজন্য আমি তাকে স্পেসিফিক্যালি ভোট দিতে পারি, সেটা আমার মনে হয় না আর কি। ওকে, আপনার নিজের কিংবা পরিচিত কারো এমন কোনো ঘটনা আছে যেটা আপনার রাজনৈতিক ভাবনা বদলে দিয়েছে, এরকম কিছু কি আছে? না। I think the July movement did change all of our lives.
তার আগে যেমন আমি এগেন অন এ ভেরি পার্সোনাল নোট, আই কাম ফ্রম এ কমপ্লিটলি এ পলিটিক্যাল ফ্যামিলি। আমার আব্বু আম্মু বা তাদের ফ্যামিলিতে এরকম কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। সো বিফোর জুলাই, ইভেন আমার যখন ভার্সিটি ফার্স্ট ইয়ার শুরু হয়েছে তখন অবধি আমার কোনো পলিটিক্যাল ইন্টারেস্টই ছিল না, বাট আই ওয়াজ নট রিয়েলি অ্যাওয়্যার অফ দিস থিংস, যে আসলে কি চলছে ন্যাশনাল পলিটিক্সে বা ইভেন ক্যাম্পাসে যে পলিটিক্সটা হচ্ছে, কোন পার্টিজরা আসলে অ্যাক্টিভ, কে কি করছে, আই ওয়াজ নট রিয়েলি অ্যাওয়্যার। তো যখন জুলাই মুভমেন্ট ইট গেইনড ট্র্যাকশন, তখন ইট কট মাই অ্যাটেনশন, অ্যান্ড আফটারওয়ার্ডস ওটার সাথে আমি যখন ইনভলভড হয়ে গেছিলাম, আমার ডিপার্টমেন্টের ব্যানারে অনেক মিছিল মিটিং হয়েছে অ্যান্ড অল, তখন আমি আবার আমার বাসা রাজশাহীতে, আমি ওখানেও আবার রাজশাহী ইউনিভার্সিটিতে খুবই মানে অবস্থা কিছুদিনের জন্য খারাপ ছিল, তো ওইখানে আই গট কট আপ in an attack. তো ওই সব কিছুর মাধ্যমে somehow I got involved and that changed how I view politics in entirety, completely. এবং ওইটা হওয়ার পরে I took interest in national politics বলেন, মানে জানার যে ইচ্ছা, এটা এমন না যে I'm still a political person, আমি এখনো পলিটিক্স করি না, I don't think that's for me, that's not my cup of tea. Right. কিন্তু what I do, মানে এখন আমি যেটা করি সেটা হচ্ছে take an interest, be more knowledgeable, জানি। যেমন যখন ম্যানিফেস্টো গুলো তারা রিলিজ করেছে, I actually took the time to read through all 50 pages. All 50 of All them. 50 of them, because interest, it's interesting to me. I want to know যে আসলে আমার ফিউচার যাদের হাতে, আমার সেফটি যাদের হাতে, what are they thinking, what are they doing? So ওই জায়গা থেকে I would say যে that really did change my life. I guess that's better than doom scrolling. I know, right? হ্যাঁ, আর এখন মনে হয় কি আমাদের দেশ হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড দিয়ে যাচ্ছে, তো যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। আর জুলাই গণ অভ্যুত্থানের পর তখন মনে হয়েছে কি আমরা সবাই মিলে যদি একটা জিনিস খুব বেশি করে চাই তাহলে সেই চেঞ্জটা আমরা আনতে পারবো। তো সেজন্য আর কি এখন পলিটিক্যাল দিকে ইন্টারেস্ট এজন্যই নেওয়া শুরু করেছি যে দেখি কোনো চেঞ্জ আমরা আদৌ আনতে পারি কিনা। Love your optimism. নতুন সরকার যদি আপনাদের কোনো প্রত্যাশা ঠিকমতো ফুলফিল না করতে পারে, what is your plan? বিদেশ নাকি দেশেই থেকে you guys want to make something I out of would be it? very honest, আমি চলে যাবো। The big Bangladeshi dream to leave the country, essentially. Right. What about you? Well, I would love to disagree because হচ্ছে Again, the optimist in the room. চেঞ্জেস যদি নাও আসে, সো আমরা তো দীর্ঘদিন একটা আনচেঞ্জেবল পরিবেশে এনভায়রনমেন্টে ছিলাম, বাট চেঞ্জেস এসেছে এবং থ্রু সাম না অনেক হিউজ স্যাক্রিফাইসের মাধ্যমে চেঞ্জেস এসেছে। সো যদি শুধু যে এই ফ্যাক্টরের দিকেই চিন্তা করে বলতে হয় যে দেশে থাকবো নাকি চলে যাব, সেটা বলা যাচ্ছে না, কারণ আরও অনেক ফ্যাক্টরস আছে এক্সটার্নাল, অন্য দেশে শিফট হওয়ার সেটেল হওয়ার মতো বা শিফট হওয়ার জন্য। সো আমি মনে করি যে যদি চেঞ্জ না আসে আমরা আবার হয়তো কখনো কথা বলবো, কখনো প্রতিবাদ করব, বাট লেটস নট গেট মানে পালিয়ে যাব না, লেটস হোপ ফর আ চেঞ্জ। Okay. And last question. Right now, if you are given the power right now to change the first thing, ek line, what would it be? About Bangladesh. About Bangladesh. Of course, about Bangladesh. What other country do we have? না মানে ওভারঅল পুরো কান্ট্রিতে নাকি ওয়েমেনদের জন্য কোন? Overall, Are you talking about the government? No, or the people, we're talking just in about general? we're talking about women empowerment, women safety. The first thing, right now, key change korbe. What about you? I'm gonna start with you. আমি আসলে সবকিছু থেকে সবার আগে আমি আমার দেশটাকে পরিষ্কার করব। Okay. একদম সব ময়লা পরিষ্কার করে আগে চকচকে তকতকে বানাবো, তাহলে মানুষের মনও তখন পরিষ্কার হবে। True. For 5 whole minutes. এরপরে হচ্ছে আমি women empowerment-এর জন্য অবশ্যই Fair. What about you? I think, I don't know, it's actually realistic now, but I think I would change the social standing on men and women. I would want them to be treated as humans rather than আচ্ছা ইনি একজন নারী, ইনি একজন পুরুষ, এই বাইনারি থেকে বের হয়ে I would like everyone to treat everyone else as humans. I think that would solve a lot of problems. I agree with you completely. I think if I have the power or something like that, আমি ট্রাই করব মানুষের মধ্যে যেন সহনশীলতাটা আবার ফিরে আনা যায়, কারণ সহনশীল হলেই দেখা যাবে আমাদের পরিবেশটাও ঠিক থাকবে, আমাদের এনভায়রনমেন্টটাও আরও বেশি অপটিমিস্টিক হবে, পজিটিভ হবে, আর আমরা হচ্ছে এক্সিস্ট করতে পারবো আরও সুন্দরভাবে। Okay, fair enough.
Thank you. Thank you for joining us. Thank you for having us. So that was the conversation with young women and their viewpoints on the current circumstances of the country and on the upcoming elections. Hope you guys liked the episodes. Don't forget to leave a like, comment, and share.